আমাদের ফুড কুইজনে আপনারা স্বাগত। আমরা আজ আপনাদের জন্য শতাব্দী প্রাচীন এক রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটা আপনারা হয়তো ইতিমধ্যে বিভিন্ন চ্যানেলে দেখে ফেলেছেন, আমিও দেখেছি। কিন্তু এটা দেখেই আমার অনেক দিনের পুরনো দিনের কথা মনে পড়ে গেল। সেটা প্রায় 60-এর দশকের শেষের দিকে আমার এক মাসিমা আমাদের বাড়িতে এসেছিলেন, তার কাছেই আমি রান্নাটা দেখেছি। রান্নার দিকে বরাবরই আমার খুব ঝোঁক ছিল। নতুন রান্না হলেই আমি খুব মন দিয়ে দেখতাম। তখন গ্রামে কাঠের উনুনে রান্না হতো, শিল নোড়ায় মশলা বাটা হতো, প্রেসার কুকার সেভাবে ঘরে ঘরে চালু হয়নি। কড়াইতে ঢাকা দিয়ে মাংস সেদ্ধ করা হতো, রান্না হতো। তবে আমি রান্নার উপকরণ ও পদ্ধতির প্রাচীনত্ব বজায় রেখে বর্তমান সময়ের উপযোগী করে এই রান্নাটা আপনাদের দেখাবো। প্রাচীন এবং নবীনের সংমিশ্রণে পাঁঠার মাংসর রান্নার এক অনবদ্য রেসিপি। ঠিকই ধরেছেন, এই রেসিপির নাম গোড়া কালিয়া। এবার উপকরণগুলো একটু দেখে নিন। আমি 900 গ্রামের মতো কচি পাঁঠার মাংস নিয়েছি। 3টে মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচো করে নিয়েছি। 10-12টা কাজু, গোটা 6-7 অ্যামন্ড জলে ভিজিয়ে রেখেছিলাম। অ্যামন্ডের খোসা ছাড়িয়ে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আদা বাটা 1 টেবিল চামচ, কেশর ভেজানো দুধ 1 কাপ, দুধের সর অথবা ক্রিম 1 কাপ, গোটা গোলমরিচ 25টার মতো, ছোট এলাচ 5টা, দারচিনি 1 ইঞ্চির মতো 2 টুকরো, লবঙ্গ 10-15টা, গাওয়া ঘি 6 চা চামচ, লঙ্কা গুঁড়ো 2 টেবিল চামচ, ধনে গুঁড়ো 1 টেবিল চামচ, আর পরিমাণ মতো নুন। আমি ঘি দিয়েই রান্নাটা করব। আপনারা চাইলে আপনারা সাদা তেল ব্যবহার করতে পারেন, কিন্তু আমি যেটা দেখেছিলাম রান্নার পদ্ধতি, তখন ঘি ব্যবহার করা হয়েছিল, তাই আমি এখানে ঘি ব্যবহার করব। তাহলে চলুন এবারে রান্নাটা শুরু করা যাক। রান্নার শুরুর আগে বলে নেই, রেসিপির নাম যেহেতু গোড়া কালিয়া, তাই রান্নায় হলুদ বা কাশ্মীরি মির্চ আমরা ব্যবহার করব না। শুধু লঙ্কার গুঁড়োতে যতটুকু রং হয় ততটুকুই। সব সাদা জিনিসই ব্যবহার করব। চেষ্টা করা হবে রান্নার রং গোড়া অর্থাৎ সাদা রাখার জন্য। এবার একটা কড়াইতে 4 চামচের মতো গাওয়া ঘি নিলাম। একটু গরম হলে ওতে যোগ করব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা ভাজতে থাকব যতক্ষণ না একটু নরম হয়। একটু নরম হলে ওতে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা। এবার আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করব। তারপর ওতে দিয়ে দেব ধুয়ে জল ঝরিয়ে রাখা 900 গ্রামের মতো মাংস। এবার কষাতে থাকব যতক্ষণ না মাংসের কাঁচা রং চলে গিয়ে সাদাটে মতো হয়। দেখুন মাংসের সুন্দর একটা রং এসছে। এবার ওই মাংসে পরপর কয়েকটা জিনিস মেশাবো। দিলাম দারচিনি 2 টুকরো 1 ইঞ্চির মতো, ছোট এলাচ 5টা, লবঙ্গ 10-15টার মতো, গোলমরিচ 25টা, ধনে গুঁড়ো 1 টেবিল চামচ, লঙ্কা গুঁড়ো 2 টেবিল চামচ। এবার অল্প জল দিয়ে দিলাম। একটু মিশিয়ে নিয়ে
স্বাদ মতো নুনও দিয়ে দেব, আর ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না মাংস থেকে তেল বেরিয়ে আসে। এই দেখুন কি সুন্দর তেল বেরিয়ে এসছে, তার মানে মাংসটা কষানো হয়ে গেছে। এবার ওভেনে একটা প্রেসার কুকার বসিয়ে কষানো মাংস আস্তে আস্তে ওটা ঢেলে দিলাম। এবার ওতে যোগ করব কেশর ভেজানো দুধ 1 কাপ। ওই দুধের বাটিতেই জল 1.5 কাপের মতো ঢেলে দিলাম। এবার ঢাকা দিয়ে অন্তত 6টা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাংসের গুণমান অনুযায়ী আপনারা সিটি কম বেশি অবশ্যই করতে পারেন। আমি এখানে 6টা সিটি দেব। ছটা সিটি হয়ে গেছে। এবার প্রেসার কুকার নামিয়ে নেব। দেখুন মাংস সুন্দর সেদ্ধ হয়েছে। এবার একটা ফ্রেশ কড়াইতে 2 চামচ ঘি দিয়ে দেব। একটু গরম হলে ওতে দিয়ে দেব 5-6টা লবঙ্গ। লবঙ্গ থেকে সুন্দর একটু গন্ধ বেরোলে ওতে ধীরে ধীরে ওই সেদ্ধ করা মাংসটা ঢেলে দেব। এবার এতে যোগ করব 1 কাপ দুধের সর, অথবা আপনার চাইলে ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব কাজু ও আমন্ড পেস্ট, আবার কাজু বাটাও ব্যবহার করা যেতে পারে। এবার দেখুন কত সুন্দর একটা কালার এসছে। এবার মিনিট 5 রান্না করব হাই ফ্লেমে দিয়ে। গ্রেভিটা একটু ঘন হলে নামিয়ে নেব। দেখুন গ্রেভিটা ঘন হয়ে গেছে, সুতরাং হয়ে গেল স্বাদে গন্ধে অনবদ্য গোড়া কালিয়া। একবার করে দেখুন, খেয়ে দেখুন, এর স্বাদ সত্যি ভোলার মতো নয়। যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টে জানান কেমন লাগলো। সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করুন। সবাই খুব ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। নমস্কার।